এবং ইন্টারভিউর উপরে বিভিন্ন চলছে, ঠিক আছে? এগুলো যে আমরা করবো, কারণ প্রকাশ হচ্ছে টার্গেট গ্রুপ আছে, কন্টিনিউতে বিভিন্ন সাজেশন চলতি ইয়ারের সাথে তোমরা ক্লাসে দেখতে পাচ্ছ, এই বইটিকে আমরা সলভ করবে। এটা আমাদের উপর সেই হিসাব দিয়ে চলে, মানে তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে এমসিকিউ, সেটা আমরা সলভ করবো, কারণ আমরা সেগুলো করবো তাদের তাহলে পাবে না, ঠিক আছে? নর্মাল যে সিলেকশন আছে, যে সিলেকশন জন্য যে না এগুলো আছে তোমাদের টার্গেট নির্বাচন, সেই তোমার এই কোশ্চেনগুলো বলেছে, যে সেশনটা দিয়েছে, ঠিক আছে? ওই ভেরিফিকেশনগুলো ওগুলো তোমার ক্যাটাগরি করবে, বুঝছো? তবে আর দেখতে চাবো না। তো বন্ধুরা আবার চলে এসেছি ব্যাক স্ক্রিনে, ঠিক আছে? তো আজকে আমরা করবো বাঁকুড়া এনজয় স্কুল, ঠিক আছে? এটা হচ্ছে বারোর প্রকাশনী টার্গেট বুক, এবং বাংলা এটা হচ্ছে সেকেন্ড সেমিটির জন্য, এটা তো দেখতে হচ্ছে সেকেন্ড সেমিটি। আমি কিন্তু আগের বার ভিডিও এই পুরো পার্টটা মানে এই স্কুলে এসি ইনস্টলেশন মালদার এটা করিয়ে দিয়েছি, আজকে করাবো এটা। তো যে কোশ্চেন গুলো এমসিকিউ আছে, যেগুলো মুখে বলা যাবে ওইগুলো আমি মুখে করবো, আর বাকিগুলো আমি খাতায় করে দেবো, ঠিক আছে? তো প্রথমে আছে, খুব হয়েছে করি এবার সরে যা, অনেক অন্যদিকে যা, মন্তব্যটি করেন। এটা কিন্তু করেন হচ্ছে কাশীনাথ। কাশীনাথ হচ্ছে বাসের ড্রাইভার ছিল, তাহলে এটা হবে কাশীনাথ। কারণ তখন আর কি হরিদা পাগল সেজে যাত্রীদের ভয় দেখাচ্ছিল, এই কারণে। ইন্দ্রজিতের এই স্ত্রীর নাম হলো প্রমীলা। তারপরে দিগম্বরের জটায় হাসে, শিশু চাঁদের পর হবে। তারপরে দয়ার সাগর পরকে সেজুদের নিজে খান না, বলেছিলেন জগদীশ বাবু এই অপূর্বকে। তোমরা কিন্তু গল্পগুলো চেষ্টা করবে প্রোফ্লিপ করার, কিংবা নোট থেকে তোমরা চেষ্টা করবে কোশ্চেন গুলো, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো পড়ার। কারণ আমি কিন্তু এগুলো অনেক আগে পড়েছি, আমার এখনো মনে আছে, ঠিক আছে? আমি কিন্তু 1 বছর মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলাম। তারপর হচ্ছে, যে সমাজে প্রতিটি পদের অর্থ বোঝায় না, সেটি হলো তোমার যে সমাজে সেটি হবে তোমার বহুরূপী, মানে এই বহুবচন কেন, বিদ্যমান সমাজ। তারপরে যাকে তুলনা করা হয় সেটি হলো উপমান। তো হয়ে গেল এগুলা। অভিষেকের উৎস কি? অভিষেকের উৎস হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যগ্রন্থের প্রথম উৎস থেকে, ঠিক আছে? তোরা সব জয়ধ্বনি কর, কাদের কথা বলা হয়েছে এখানে? আহ স্বাধীনগামী, উম, দেশপ্রিয় বিপ্লব মানুষদের বলা হয়েছে। গিরিশ মহাপাত্রের বয়স কত? 30 থেকে 32। বহুরূপী গল্পটি কার লেখা? বহুরূপী গল্পটি সুবোধ বোসের লেখা। সুবোধ ঘোষ, সুবোধ ঘোষের লেখা। তারপর হচ্ছে সংজ্ঞা দাও এবং উদাহরণ দাও। রূপক কর্মধারা সমাজ, নিত্য তৎপুরুষ সমাজ, দন্ত সমাজ এবং নৃত্য সমাজ। তো এটা তোমাদের লিখে দেখাচ্ছি আমি, এই খাতায় করছি, দেখো তোমরা। প্রথমে আমরা করবো রূপক, রূপক সমাজ, রূপক সমাজ। এটা কিন্তু তোমাদের আগের আগেরটা, ঠিক আছে? এটা আমি কেটে দিচ্ছি, এটা তাহলে করবে না, আমি পরে এটা করে দিচ্ছি। তোমরা জানাবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেটা কিন্তু আমি অবশ্যই সলভ করবো। রূপক সমাজ, যে আমি লিখছি, তোমরা দেখো এটা।
মৌমাছি। তো এটা হয়ে গেল। পরেরটা দেখুন, এটা কি বলেছে? নিমিত্ত তৎপুরুষ সমাজ। তৎপুরুষ সমাজ। এটার উদাহরণ হবে রান্নার জন্য ঘর ইজ ইকুয়াল টু রান্নার ঘর। হয়ে গেল। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ। উত্তর হলো, মানে উদাহরণ হলো বাবা ও মা ইজ ইকুয়াল টু বাবা মা হতে পারে, তারপরে ভাই ও মা, ভাই ও বোন, তারপরে ওরা হয়ে যাবে ভাই বোন। হয়ে গেল। ঠিক আছে, তোমাদের এই পোর্শনটা শেষ হয়ে গেল। এটা কিন্তু তোমাদের পার্ট 1। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, তাহলে পার্ট 2 তে দেখতে পারবে বাকি কোশ্চেন গুলো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। আমার কিন্তু ভিডিও এবার বন্ধুরা দিনে 5টা থেকে 7টা আসতে পারে, তোমরা একটু ফলো করো। ঠিক আছে।